দুনিয়াতে দেখবেন ইমান ছাড়া অনেক কাফের আছে যারা অঢেল সম্পদের মালিক, আসেনি? আরে আপনারা অনেক খেলোয়াড়রে ফলো করেন, এত সম্পদের শেষ নাই, আছে না? এমন দেখবেন তাদের 50টা 60টা দাতব্য ফাউন্ডেশন আছে, দান করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার। যে এই যে এত পরিমাণ দান করতেছে, এগুলোর কি হবে? এত দান করতেছে, দান করা কি খারাপ না ভালো? কিন্তু এই যে তাদের ইমান নাই কিন্তু ভালো ভালো কাজ করতেছে, এগুলোর কি হবে? আমার সাথে বলেন, বলেন মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা যেমন, ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানানো তেমন। আবার বলেন, বলেন মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করা যেমন, ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানানো তেমন। কি বুঝলেন? মরীচিকা কি আসলে পানি না? ইমান ছাড়া কাজের পাহাড় হইলেও আসলে কাজ না। এটা আমি বললেই তো হবে না, আর আপনারা ঠিক বললে হবে না, দলিল তো লাগবে। সূরা নূরের 39 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। 18 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, সূরা নূরের 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা, তাদের আমলের দৃষ্টান্ত হলো কাসারাব, মরীচিকার মতো, বিকিআ, মরুভূমির মধ্যে। যারা কাফের তাদের আমল হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি দূর থেকে যাকে পানি মনে করে। এটা কিন্তু এই গ্রামগঞ্জেও পারবেন আপনারা। আমাদের গ্রামগঞ্জে যদি বিশাল বড় বড় হাওর আছে না, জমিন, যেই জমিনের অনেক পরে গ্রাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে দেখবেন কি জানি চিকচিক করতেছে, মনে হবে পানি, কাছে গিয়ে দেখবেন পানি না। তো আল্লাহ বলেন, ইয়াহসাবুহুজ যামআনু মা, মরুভূমির মধ্যে মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, দৌড়ে গেছে পানির কাছে, কাছে গিয়া দেখে আসলে এটা পানি না, আসলে মরীচিকা কি পানি? তাহলে পিপাসার্ত ব্যক্তি মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা যেমন পানি না, আল্লাহ বলেন যারা কাফের তাদের ওই আমলও ওই মরীচিকার মতো, আসলে কোনো আমল না। ছাই চিনেননি? আমি তো চিনি, আমগো বাড়ি কুমিল্লা, আমি চিনবো না? আপনারা কিনলে চিনেন না? ছাই চিনেননি? বা প্রথমে 4-5 জন কইছেন, মানে ভাবসাব এমন সবাই গুটিবুদ্ধি হয়ে গেছে। গুটিবুদ্ধি হইলেও তো চিনার কথা। ছাই, ছাই চিনি না সবাই? এই মাঠের মধ্যে আমাদের এলাকার সব ছাইগুলা এনে রেখে দিছি এই ভয়ে যে প্রচন্ড বাতাস আসতেছে, হায় রে ছাইগুলা একটু জমা করা দরকার, এগুলারে সেভ করা দরকার। এলাকার সব ছাই সেভ করার জন্য এই মাঠে এনে রাখছি, যেন বাতাসে ছাইগুলা না যায়, সেভ করার জন্য এনে এসে রেখে দিছি, ছাই রেখে দিছি। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইগুলা রাখছি যেন আমগো ছাইগুলা নষ্ট না হয়। বলেন এটা কি হবে? তো এবার আমার সাথে বলেন, বলেন প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাইয়ের পাহাড় রাখা যেমন, ইমান ছাড়া আমলের পাহাড় বানানো তেমন। দলিল সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। কারামাদ ওই ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রবল ঝড়ের দিনে প্রচন্ড বাতাস উড়িয়ে নিয়ে যায়। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত ওই ছাইয়ের মতো, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। তাহলে ছাইয়ের স্তূপ প্রচন্ড ঝড়ের দিনে বাতাসের মধ্যে যেমন থাকে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি হয় সেই পাহাড়ের কোনো মূল্য থাকবে না।
এটা আল্লাহ বললেন মাসালুল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের আমলের দৃষ্টান্ত কারমাদ, রমাদ মানে ছাই, ইস্তাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছে, এই ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সাবধান, সামান্য সরিষা পরিমাণ ইমান থাকলেও একদিন আল্লাহ জান্নাত দান করবে। শীতকালে টিনের ঘর, সামনে শীতকাল, এই টিনের ঘরের মধ্যে মাঝে মাঝে ছিদ্র দিয়া তাকাইবেন, দেখবেন টিনের ঘরে ছিদ্র দিয়া চিকুন একটা রৌদ্র ঢুকেনি, এই রৌদ্রে ঘুরি ঘুরি কি জানি উঠতে থাকে। আসলে কি রৌদ্রে না পুরা ঘরে? হ্যাঁ পুরা ঘরে, কিন্তু দেখা যায় ওই রৌদ্রের মধ্যে। যারা কাফের, যারা ইমান ছাড়া আমল করে, কিয়ামতের ময়দানে তাদের এই আমলগুলাও এরকম অদেখা বাতাসের মধ্যে উড়ন্ত ধুলাবালির মতো মনে হবে। আমাদের এই মাঠেও কিন্তু এখন উঠতেছে, কিন্তু আমরা কেউ দেখতেছি না বালুগুলা। আল্লাহ বলেন কিছু বালু আছে এমন যেগুলা সারাক্ষণ উঠতে থাকে ঘুরি ঘুরি, এগুলা দেখা যায় না। ইমান ছাড়া যারা কাজ করবে ভালো কাজ, তাদের এই জিনিসগুলো আমি এরকম উড়াইয়া দিব, এগুলা দেখা যাবে না। অতএব ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না। দলিল সূরা ফুরকানের 22 নম্বর আয়াত, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর পারা একদম শুরু পৃষ্ঠা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, যারা ঈমান ছাড়া আমল করে দুনিয়ার মধ্যে, তাদের আমলের সিদ্ধান্ত নিব আমি, এমন ফলাফলের সিদ্ধান্ত কি করব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের এই আমলগুলা আমি আল্লাহ উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলি কণার ন্যায় বানিয়ে দিব, যেগুলা দেখা যাবে না। এখন আপনারা বলেন যেই আমল দেখা যায় না, এটা কি ওজনের পাল্লায় দেওয়া যাবে? সেটা দেওয়া যাবে না সেদিন। তো আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ওজনের পাল্লা সাব্যস্তই করব না। কিসের আমল তাদেরকে ওজন দেওয়া হবে? বিনা হিসাবে তারা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে পার্থিব জীবন আমাদেরকে যেন ধোকায় না ফেলায়, বিশেষ করে ইমান থেকে যেন আমাদেরকে দূরে না নেয়। কারণ ইমান ছাড়া সেখানে গেলে আমার সমস্ত ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না। হ্যাঁ, সরিষা পরিমাণ ইমান যদি থাকে, তাকেও আল্লাহ একদিন জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা 5673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন বিচারের মাঠটা কায়েম করবেন, কায়েম করার পর আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, যে দুনিয়াতে যার অনুসরণ করত সে যেন আজকে তার অনুসরণ করে। দেখেন কি বলে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন কায়েম করবে, আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআ, দুনিয়াতে যারা যে যার ইবাদত করত, ফাল্যাত্তাবিহু, সে যেন তার অনুসরণ করে। তখন কি হবে আপনার, ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা সূর্যের পূজা করত সূর্যের অনুসরণ করবে। ওমান কানা ইয়াবুদুল ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীর, যারা মূর্তি দেবদেবীর পূজা করত তারা তাদের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসুল আমার নিয়মের খেলাফ ভুলেও না, কোথাও না, এমনকি মক্কা শরীফেও না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন। বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করার পর আল্লাহ বলবেন যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে, এটা বলবেন। তো যে চন্দ্রের পূজা করত সে চন্দ্রের পিছনে দৌড়াবে, যে সূর্যের পূজা করত সে সূর্যের পিছনে দৌড়াবে, এরকম করবে।